ইলুমিনাতি। শুধু নামটা শুনলে কেমন একটা রহস্যের ব্যাপার চলে আসে, তাই না? ক্ষমতা, গোপনীয়তা আর পুরো পৃথিবীকে কন্ট্রোল করার একটা অবিশ্বাস্য চিন্তা। ভাবুন তো, শত শত বছর ধরে শুধু এই একটা নামকে ঘিরে কত যে গল্প, কত যে ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয়েছে। তো আজকের এই আয়োজনে আমরা ঠিক এই রহস্যের ভেতরেই ঢুকব। চলুন দেখি কোনটা আসলে কল্পনা আর কোনটা কঠিন ঐতিহাসিক সত্যে। কিন্তু আসলেই কি এটা সম্ভব যে গোটা পৃথিবীটা চলছে কোনো এক গোপন সংস্থার ইশারায়? আমাদের সব সিদ্ধান্ত, আমাদের যুদ্ধ, শান্তি সবকিছুই কি আগে থেকে ঠিক করা? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। চলুন তাহলে এক ঝলকে দেখে নিই আমরা কিভাবে এগোব। প্রথমে আমরা জানব এই গোপন ষড়যন্ত্রের মূল দাবিগুলো কি কি। এরপর দেখব সেই আলোচিত ১৩টা শাসক পরিবার কারা। তারপর আমরা সরাসরি ইতিহাসে ডুব দেব, জানব কিভাবে এই তত্ত্বটা আজকের রূপ পেল, আর সবশেষে বিশ্বাস আর বাস্তবতার একটা তুলনামূলক চিত্র দেখব। তো চলুন আর দেরি না করে সরাসরি ষড়যন্ত্র তত্ত্বের গভীরে যাওয়া যাক। ঠিক কিসের উপর ভিত্তি করে এই বিশাল ধারণাটা দাঁড়িয়ে আছে সেটা একটু দেখা যাক। এই তত্ত্বের একজন মূল প্রচারক হলেন ফ্রিটস স্প্রিংমায়ার। তার এই একটা কথাই কিন্তু পুরো ধারণার সুরটা ঠিক করে দেয়। তার মতে ইলুমিনাটি কোনো সাধারণ সংস্থা না, এটা হলো শয়তানের উপাসকদের একটা এলিট গ্রুপ, যারা বংশপরম্পরায় ক্ষমতা ধরে রেখেছে। অর্থাৎ যদি সহজ করে বলি, এই তত্ত্ব অনুসারে ইলুমিনাতি কোনো ক্লাব বা সংগঠন নয়, বরং একটা গোপন, বলা যেতে পারে অলিগার্কি বা অভিজাততন্ত্র, যেখানে হাতে গোনা কয়েকটা শক্তিশালী পরিবার শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের অর্থনীতি, রাজনীতি সবকিছু নিজেদের ইচ্ছে মতো চালাচ্ছে। এখন প্রশ্ন হল, কারা এই অভিজাত গোষ্ঠী? তত্ত্ব অনুযায়ী ক্ষমতার কেন্দ্রে কিন্তু নির্দিষ্ট কয়েকটা পরিবারই আছে। চলুন তাদের নামগুলো একবার দেখে নেওয়া যাক। তো তত্ত্বটা কি বলে? বলে যে এই ১৩টা পরিবারই নাকি পৃথিবীর আসল চালক। দেখুন, লিস্টে তাকালেই কিন্তু কিছু বেশ পরিচিত নাম চোখে পড়বে: রকফেলার, রথসচাইল্ড, কেনেডি। আর এদের সাথে আরও আছে এক অদ্ভুত রহস্যময় ১৩তম পবিত্র রক্তধারার কথা। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? আর এখান থেকেই বিষয়টা আরও জটিল হতে শুরু করে। দেখুন কিভাবে এই পরিবারগুলোর কাজের জাল ছড়ানো বলে দাবি করা হয়। যেমন বলা হয়, রথস্টাইল পরিবার নাকি বিশ্বের বড় বড় যুদ্ধ আর ব্যাংকিং সিস্টেম কন্ট্রোল করে। আবার রকফেলারদের হাতে নাকি আছে ধর্ম আর তেলের বাজার। সব মিলিয়ে যেন একটা বিশাল অদৃশ্য নেটওয়ার্ক। আর এই তত্ত্ব আরও দাবি করে যে নিজেদের বংশের পরিচয় গোপন রাখার জন্য তারা এমন সব পদ্ধতি ব্যবহার করত যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। যেমন বলা হয় যে অ্যাব্রাহাম লিঙ্কন বা অ্যাডলফ হিটলারের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বরাও নাকি আসলে রথসচাইল্ড পরিবারেরই গোপন বংশধর। ভাবা যায়? তো এতক্ষণ তো আমরা শুনলাম তত্ত্বটা কি বলছে, কিন্তু ইতিহাসের পাতায় এর কতটা প্রমাণ আছে? চলুন এবার ষড়যন্ত্রের জগৎ থেকে বেরিয়ে সরাসরি ফ্যাক্টস বা তথ্যের দিকে তাকানো যাক। আচ্ছা, এবার তত্ত্ব আর ইতিহাসকে পাশাপাশি রাখলে কি দেখা যায়? দেখুন, পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট। একদিকে ষড়যন্ত্র তত্ত্ব বলছে ইলুমিনাতি হলো এক প্রাচীন শয়তানি শক্তি যারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে এটা আসলে ১৮ শতকের একটা সংগঠন ছিল, যেটা কিনা ১০ বছরেরও কম সময় টিকে ছিল। আর এর রাজনৈতিক প্রভাব বলতে গেলে প্রায় কিছুই না। ঐতিহাসিক ইলুমিনাটির গল্পটা আসলে খুব ছোট। ১৭৭৬ সালে ব্যাভেরিয়াতে অ্যাডাম ওয়েইশহপ্ট নামে একজন অধ্যাপক এটা প্রতিষ্ঠা করেন। কিছু ম্যাসনিক লজে এর সদস্যরা যোগ দিয়েছিল ঠিকই, কিন্তু ১৭৮৫ সালেই সরকার এটাকে নিষিদ্ধ করে দেয়। আর মাত্র ১১ বছরের মাথায় এর অস্তিত্ব প্রায় শেষ হয়ে যায়। বিশ্বশাসন বা শয়তানের উপাসনা তো অনেক দূরের কথা। তাদের আসল লক্ষ্য ছিল, বলা যায়, ঠিক তার উল্টো। তারা ছিল ইউরোপের এনলাইটেনমেন্ট বা জ্ঞান ও দীপ্তি যুগের আদর্শে বিশ্বাসী। যুক্তির প্রচার করা, কুসংস্কারের বিরোধিতা করা আর সরকারের ক্ষমতার অপব্যবহার কমানো, এগুলোই ছিল তাদের মূল উদ্দেশ্য। এখানেই আসল প্রশ্নটা আসে। ১৮ শতকের এই ছোট, প্রায় ভুলেই যাওয়া সংগঠনটা কিভাবে আজকের দিনের সবচেয়ে বড় ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রে চলে এলো? এর বিবর্তনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এই বিবর্তনের একটা বড় মোড় আসে ১৯৯০ সালে। তখনকার মার্কিন প্রেসিডেন্ট
জর্জ বুশের একটা ভাষণ থেকে এই কথাটা নেয়া। তিনি বলেছিলেন এক নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থার কথা, আর এই উক্তিটাই ষড়যন্ত্র তত্ত্বে নতুন করে যেন আগুন ধরিয়ে দেয়। দেখুন, বুশ হয়তো একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি বা বোঝাপড়ার কথা বলছিলেন, কিন্তু ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা এর মধ্যে একটা গোপন পরিকল্পনার স্বীকারোক্তি খুঁজে পেলেন। তাদের কাছে এটা ছিল ইলুমিনাতির সেই এক বিশ্ব সরকার পরিকল্পনার একটা পাবলিক কনফার্মেশন। আর এই ধারণাটাই হল নিউ ওয়ার্ল্ড অর্ডার ষড়যন্ত্র তত্ত্বের মূল কথা। মানে এমন একটা বিশ্বাস যে একটা শক্তিশালী গোষ্ঠী সব দেশের স্বাধীনতা কেড়ে নিয়ে একটা মাত্র বিশ্ব শাসন ব্যবস্থা চালু করতে চাইছে। আর এই তত্ত্বে ঘি ঢালার কাজটা করে পপ কালচার, বিশেষ করে ড্যান ব্রাউনের এঞ্জেলস অ্যান্ড ডিমন্সের মতো বই আর সিনেমা যখন এই রহস্যময় গল্পটাকে কোটি কোটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, তখন থেকেই এটা একটা মেইনস্ট্রিম আলোচনার বিষয় হয়ে ওঠে। তো আমরা দুটো একদম আলাদা ছবি পেলাম। একদিকে আছে ভয় আর রহস্যে ভরা একটা বিশাল ষড়যন্ত্র তত্ত্ব, আর অন্যদিকে কিছু সাদামাটা ঐতিহাসিক তথ্য। কিন্তু আসল প্রশ্নটা হলো, ফ্যাক্টসের চেয়ে এই গল্পটা কেন এত সহজে টিকে আছে? ব্যাপারটা অনেকটা এরকম। ষড়যন্ত্র তত্ত্বের বয়ানটা বলে যে ইতিহাস আসলে একটা সাজানো নাটক, আর এর পেছনে একটা গোপন পরিচালক গোষ্ঠী আছে। অন্যদিকে যারা সংশয়বাদী, তারা বলেন ইতিহাস আসলে খুবই জটিল আর বিশৃঙ্খল একটা ব্যাপার, কোনো একটা গোষ্ঠীর পক্ষে একা সবকিছু নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাদের মতে এই তত্ত্বটা হলো কঠিন প্রশ্নের একটা সহজ উত্তর খোঁজার চেষ্টা মাত্র। এই কথাটা সম্ভব হতো এর পেছনের মনস্তত্ত্বকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। মানে যখন চারপাশে ঘটে যাওয়া বড় বড় ঘটনার কোনো সহজ ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, তখন একটা অদৃশ্য শত্রুকে দায়ী করতে পারলে হয়তো এক ধরনের মানসিক স্বস্তি মেলে। আর ঐতিহাসিকরা কি বলছেন? তাদের মতো একদম পরিষ্কার। আজকের দিনে যারা নিজেদের ইলুমিনাটি বলে দাবি করে, তাদের সাথে ১৮ শতকের সেই আসল বাভেরিয়ান সংগঠনটার কোনো রকম যোগসূত্র বা প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এত সব তথ্য আর যুক্তির পরেও মূল প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কেন আমরা এমন একটা ধারণার দিকে এত সহজে ঝুঁকে পড়ি যে পর্দার আড়ালে কেউ একজন আছে যে আমাদের জীবন, আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে? এর উত্তরটা হয়তো ইতিহাস বা কোনো তথ্যে নয়, আমাদের নিজেদের ভেতরই কোথাও লুকিয়ে আছে।